ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ কিশোর স্যার। তোমাদের আগের ক্লাসে আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বুঝিয়েছিলাম। আজকে আমি তোমাদের সামনে পাস্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে হাজির হয়েছি। চলো সময় নষ্ট না করে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সটা ভালো করে শিখে নিই। দেখো, তোমরা এই টেন্সটা অবশ্যই ভালো করে শেখো, কারণ তোমাদেরকে রাইটিং স্কিলের জন্য টেন্স অত্যন্ত জরুরি। তোমাদেরকে সেন্টেন্স তৈরি করা শিখতেই হবে। ঠিক আছে, চলো দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্স কখন হয়। দেখো, অতীতের অভ্যাস এবং অতীতে কোনো কাজ ঘটেছিল বোঝালে। তাহলে দেখো, অতীতের অভ্যাস মানে যে অভ্যাসটা আমার আগে ছিল কিন্তু এখন আর নাই, সেইটাকে বলা হচ্ছে অতীতের অভ্যাস। যেমন ধরো, আমি এখন আর বিদ্যালয়ে যাই না। আমি বলছি যে আমি স্কুলে যেতাম। দেখো, যেতাম মানে আমার আগে সেই স্কুলে যাওয়াটার অভ্যাস ছিল কিন্তু এখন সেটা নেই। সেই জন্য এইরকম ধরনের যখন অতীতের অভ্যাস বোঝাবে, যেমন ধরো আমি ছোটবেলায় ফুটবল খেলতাম, আমি এখন আর খেলি না, তার মানে এটা হয়ে গেল আমার অতীতের অভ্যাস। ঠিক আছে, দেখো তারপরে বলেছি কোনো একটা কাজ যেটা ঘটেছিল বোঝাবে। যেমন ধরো, আমি গতকাল বাজারে গিয়েছিলাম, আমি রাত্রে ঘুমিয়েছিলাম, আমার বন্ধু এখানে এসেছিল। ঠিক আছে, তাহলে এইরকম ধরনের ঘটনা যেগুলো ঘটেছিল বোঝাবে, সেই ঘটনাগুলোকে আমরা বলবো পাস্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, তাহলে এই রকম যদি কোনো কাজ ঘটেছিল বোঝায়, তাহলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। চলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই স্ট্রাকচার। প্রত্যেককে আমি অনুরোধ করব, তোমরা ভিডিও দেখে এই স্ট্রাকচারগুলোকে অবশ্যই খাতায় নোট করে রাখবে, কারণ তোমাদেরকে এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সে ট্রান্সলেট করতে হবে। তুমি যে কোনো প্যারাগ্রাফ লিখো না কেন, তুমি কোনো ভ্রমণের প্যারাগ্রাফ লিখো, তোমাকে পাস্ট টেন্স লাগবে। তুমি কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করেছিলে, সেটা সম্বন্ধে লিখো, তোমার পাস্ট ইনডিফিনাইট টেন্স লাগবে। তাই তোমার টেন্স ছাড়া কিন্তু তুমি একটা পাও চলতে পারবে না। ঠিক আছে, দেখো তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে V2 অর্থাৎ ভার্বের যে পাস্ট ফর্ম হয়, ভার্বের পাস্ট ফর্ম বসে, তারপরে আমাদেরকে অবজেক্ট বসাতে হয়। ঠিক আছে, তাহলে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার এটা। হ্যাঁ, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট যখন করি তখন কিন্তু আমরা দেখেছিলাম সাবজেক্ট ছিল, V1 ছিল, অবজেক্ট ছিল। এখানে শুধুমাত্র চেঞ্জ হচ্ছে এখানে V2টা। ঠিক আছে, মানে ভার্বের সেকেন্ড ফর্ম বসবে। দেখো, আমি বাজারে গিয়েছিলাম, আমি বাজারে গিয়েছিলাম, দেখো এটা হচ্ছে ক্রিয়াপদ। আমি বাজারে গিয়েছিলাম মানে যাওয়া কাজটা হয়েছিল। ঠিক আছে, তাহলে হয়েছিল যদি বোঝায় কোনো কাজ, ঘটেছিল বোঝায়, তাহলে পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। দেখো, তাহলে এটা হলো ভার্ব। এবার দেখো, তুমি এই ভার্বকে কে দিয়ে প্রশ্ন করো, কে গিয়েছিল, আমি গিয়েছিলাম, তাহলে এটা হয়ে গেল সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট এবং ভার্ব খুঁজে পেয়ে গেছি। তার মানে আমাদেরকে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে, তারপরে অবজেক্ট বা আদার্স। ঠিক আছে, সেন্টেন্সের বাকি অংশটা বসবে। দেখো এখানে আমি, আমি ইংরেজি হচ্ছে আই। দেখো এবার ভার্ব বসবে যাওয়া, তাহলে যাওয়া ইংরেজি কি, আমরা জানি যাওয়া ইংরেজি গো। এটা হচ্ছে V1 গো, তাহলে গোর V2 হচ্ছে ওয়েন্ট, আর V3 হচ্ছে গান। তাহলে আমাদের এই পাস্ট ইনডিফিনাইট টেন্সে এই V2 লাগছে আমাদের। তাহলে যেহেতু V2 লাগবে, আমরা এখানে এই ভার্বের সেকেন্ড ফর্মটা বসাবো। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই ভার্বের ফর্মগুলোকেও মনে রাখার চেষ্টা করবে, বাড়িতে অবশ্যই স্টাডি করবে ভার্বের ফর্মগুলো। তাহলে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। এবার বাড়তি অংশ বাজারে, টু মার্কেট। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। চলো পরের উদাহরণে যাওয়া যাক। তারপরে বলে যে সে একটি বই কিনেছিল, তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা, অবশ্যই কিনেছিল। দেখো কিনেছিল মানে কেনা কাজটা হয়েছিল, এখন কিন্তু হচ্ছে না, এটা হয়েছিল। তাহলে এটা ভার্ব। কে কিনেছিল, কে দিয়ে প্রশ্ন করছি আমরা, সে কিনেছিল। তাহলে সেটা হচ্ছে সাবজেক্ট, আমরা সাবজেক্ট ভার্ব পেয়ে গেছি। ঠিক আছে, চলো সে ইংরেজি হি। কেউ যদি মনে করো যে আমি সি লিখবো, তাও হবে, কারণ সি মেয়েদেরকে বোঝায়, হি ছেলেদেরকে বোঝায়, জিনিসটা একই। দেখো তাহলে এটা হয়ে গেল আমার সাবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে কি বসে, ভার্ব বসে।
তাহলে কেনা ইংরেজি হচ্ছে বাই, তাহলে বাইটা হচ্ছে V1 বট, এটা হলো V2, V3 হচ্ছে বট। ঠিক আছে, তাহলে আমাদের এই V2টা এখানে বসবে। তাহলে হি বা সি বট, এবার অবজেক্ট বসবে এ বুক। ঠিক আছে, ট্রান্সলেট গুলো শিখতে পারছো তো? যদি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। আর তোমরা যদি অন্য কিছু শিখতে চাও অবশ্যই সেটাও জানাবে। দেখো, রিনা একটি গল্প লিখেছিল, দেখো এখানে লিখেছিল ওটা নিশ্চয় ভার্ব, ক্রিয়াপদ। কে লিখেছিল? রিনা। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব হয়ে গেল। চলো আমরা এবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট করে সাজাবো। তাহলে রিনা সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে। তাহলে লেখা ইংরেজি কি? সবাই জানো লেখা ইংরেজি কি? রাইট। এবার দেখো, রাইটের সেকেন্ড ফর্ম হচ্ছে রোট, থার্ড ফর্ম হচ্ছে রিটেন। ঠিক আছে, তাহলে আমাদেরকে সেকেন্ড ফর্ম লাগবে। দেখো, রিনা রোট এ স্টোরি। আশা করছি তোমরা সবাই এগুলো পারবে, তাই না? সব শিখে গেছো না? ঠিক আছে, চলো তারপরে দেখো, আমরা প্র্যাকটিসের জন্য তোমাদের একটা কনজুগেশন নিয়ে এসেছি। তোমরা সবাই টেন্সগুলোকে শিখে ভালোভাবে প্রতিদিন একটা করে কনজুগেশন গুলো প্র্যাকটিস করবে, তাহলে দেখবে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, কোনো রকম কোনো সমস্যা থাকবে না। দেখো, তাহলে ফার্স্ট পারসন আমি কি বলেছি? ইট দিয়ে করবো আজকে। হ্যাঁ, ইট দিয়ে পাস্ট ইনডিফিনাইট টেন্স করব, এবং ওই পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার। দেখো, পাস্ট ইনডিফিনাইট টেন্স, হ্যাঁ, তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট, V2, অবজেক্ট। ঠিক আছে, চলো তাহলে ফার্স্ট পারসন প্রোনাউন কি আছে? সিঙ্গুলার নাম্বার আই, সাবজেক্ট হয়ে গেল। আই এর পরে আমাদেরকে ইটের V2 বসবে, এট। আই এট এ ম্যাঙ্গো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট করে দিলাম। আমি একটি আম খেয়েছিলাম, খেয়েছিলাম। ঠিক আছে, তারপরে দেখো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার কি আছে? উই, এটা সাবজেক্ট হয়ে গেল। সাবজেক্টের পরে ভার্ব আসবে এট, এ ম্যাঙ্গো। ঠিক আছে, এটার মানে হয়ে যাবে আমরা একটি আম খেয়েছিলাম। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। তারপরে দেখো সেকেন্ড পারসন প্রোনাউন কি আছে? সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে ইউ, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বারও আছে ইউ, দুটোই একই কিন্তু মানে আলাদা। ইউ এট এ ম্যাঙ্গো, এর মানে কি হবে? তুমি একটি আম খেয়েছিলে, খেয়েছিলে। ইউ এট এ ম্যাঙ্গো। ঠিক আছে, তো এখানে ইউ মানে হবে তোমরা একটি আম খেয়েছিলে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। তারপরে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে হি অথবা সি, আর প্লুরাল নাম্বার কি আছে বলো তো? প্লুরাল নাম্বার আছে দে। তাহলে হি বা সি এট এ ম্যাঙ্গো, তাহলে দেখো সে একটি আম খেয়েছিল। আর দে এট এ ম্যাঙ্গো, তার মানে কি? তাহারা একটি আম খেয়েছিল। ঠিক আছে, বোঝা গেছে? তোমরা সবাই কিন্তু এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু এগুলো অবশ্যই শিখতে পারবে, আর এগুলো তোমাকে রাইটিং লিখতে অবশ্যই সাহায্য করবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে, যদি কিছু শিখতে পারো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং শেয়ার করো, যাতে করে বন্ধুরা বান্ধবীরা শিখতে সুযোগ পায়। ঠিক আছে,
থ্যাংক ইউ, আবার পরে দেখা হচ্ছে।